আসসালামু আলাইকুম। বলা আছে ত্রিভুজ এবিসিএ ডিই আর এফ হলো যথাক্রমে বিসি, সিএ আর এবি এর মধ্যবিন্দু। বিই আর ডিএফ যদি জি বিন্দুতে সেট করে তাহলে এ এফ জিই এর ক্ষেত্রফল কত যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 1024 হয়? তাহলে এ বি সি এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল 1024 এবং বিই আর ডিএফ, বিই এবং ডিএফ জি বিন্দুতে সেট করেছে, আর এফ হলো এবি এর মধ্যবিন্দু, ই হলো এসি এর মধ্যবিন্দু, আর ডি হলো বিসি এর মধ্যবিন্দু। এখন আমরা এই যে অংশটা এটাকে যদি এইখানে আনি, অর্থাৎ এই অংশটা যদি নিচে আনি এবং ত্রিভুজটাকে উল্টে করে দিই, তাহলে আমাদের চিত্রটা এরকম হয়ে যায়, তখন বুঝতে সুবিধা হয়। আর আমরা জানি ত্রিভুজের এই যে দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা যে ত্রিভুজটা উৎপন্ন হয় তা ওই ত্রিভুজের 1/4। তাহলে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা দ্বারা গঠিত যে ত্রিভুজটা হয়, এই যে বি জি এফ, তা সেই ত্রিভুজের 1/4। কেননা আমরা যদি এখানে মধ্যবিন্দু বরাবর আরও দুটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে এই ত্রিভুজটা পুরো ত্রিভুজের 1/4 হয়ে যাবে। তাহলে এ বিই এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এই ত্রিভুজটা 1/4, তাই আমরা এই ত্রিভুজের মান যদি আমরা এ ধরি তাহলে এটা হবে 3a। তাহলে আমরা যদি যোগ করি তাহলে 4a হয়ে যাচ্ছে। আবার এই ত্রিভুজের ক্ষেত্রেও সেম, যদি বি ডি জি এ ধরি তাহলে এই যে এই ত্রিভুজটা সিই ডি মোট 3a হয়ে যাচ্ছে। কেননা আমরা এখানে একটা ত্রিভুজ কল্পনা করি, এখানে একটা ত্রিভুজ এবং যদি এটার মধ্যবিন্দু হয় এখানে একটা ত্রিভুজ, তাহলে আমরা এই যে 1টা 2টা 3টা 4টা এই 4টা ত্রিভুজই আমাদের সমান হবে, অর্থাৎ তাদের ক্ষেত্রফল সমান হবে। এটার মান এ, এটার মান এ, এটার মান এ, এটার মানও যদি এ হয় তাহলে সবগুলো মিলে হয় 4a। তাহলে এই একটা ত্রিভুজ পুরো ত্রিভুজের 1/4 হয়ে যাচ্ছে। তাই আমরা যদি এই যে এটার মান এ ধরছিলাম, এটার মান এ, এটার মান এ, তাহলে যোগ করলে হয় 3a, তাই আমরা এটার মান লিখছি 3a, আর এই ত্রিভুজটা জাস্ট এ লিখছি। তাহলে সেম ওইভাবেও এটা এ, এটা 3a। তাহলে আমরা এখানে পাচ্ছি ত্রিভুজ বিইএ সমান 4 ইন্টু বিজিএফ, অর্থাৎ বিইএ এই পুরো ত্রিভুজটা বিজিএফের 4 গুণ। অর্থাৎ যদি এটা 1/4 হয় তাহলে পুরো ত্রিভুজটা এইটার 4 গুণিত হবে। তাহলে আমরা বিইএ অর্থাৎ বিইএ এটাকে লিখতে পারি 4a। তাহলে এখানে আমরা জিই এএফ এইটুকুর অংশকে আমরা লিখতে পারি 4a মাইনাস এ। তাহলে অর্থাৎ পুরোটা থেকে আমরা যদি এই অংশটা বাদ দিই তাহলে আমরা পাই 3a, সেটাই লেখা হলো। সেমভাবে তো এটাও বললাম জিইসিডি 3a হবে। তাহলে এবিসি এই পুরো ত্রিভুজটা এ প্লাস এ প্লাস 3a প্লাস 3a, অর্থাৎ টোটাল 8a। তাহলে আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে এবিসি এর ক্ষেত্রফল 1024, অর্থাৎ 8 ইকুয়াল আমরা লিখতে পারি, অর্থাৎ পুরোটা ইকুয়াল আমরা লিখতে পারি 1024। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি এর মান পাই 128। এখন আমাদের চাইছে এ ই জি এফ, যেহেতু এটা 3a আর আমরা এর মান পেয়ে গেছি, তাহলে এ ই জি এফ এর মান হবে 3 ইন্টু 128, তাহলে আমরা পাচ্ছি 384। তাহলে 384 এই প্রশ্নের অ্যান্সার। ধন্যবাদ।